হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আজকে যে আমি ভ্যাকেন্সির নোটিশটা এনেছি সেটা কিন্তু কলকাতা থেকেই বেরিয়েছে। ভ্যাকেন্সিটা বেরিয়েছে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, ডিপার্টমেন্ট অফ ইএসডব্লিউ, মিনিস্ট্রি অফ ডিফেন্স। ঠিক আছে, এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এটা কিন্তু ভ্যাকেন্সিস ফর কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টস, ভ্যাকেন্সিটা কিন্তু পার্মানেন্ট না, অনেক কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। ঠিক আছে, তো আমি কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখো, echs.gov.in, এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যাকেন্সিস বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, আহমেদাবাদ থেকে ভ্যাকেন্সি আছে, এরকম আদার আদার স্টেট থেকে, যেমন এলাহাবাদ, আম্বালা, ব্যাঙ্গালোর, আলাদা আলাদা স্টেট থেকে কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। সরো দেখে নি কলকাতা থেকে কি ভ্যাকেন্সিটা বেরিয়েছে। দেখতে পাচ্ছ কলকাতা থেকে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে, দেখে নাও। তো দেখতে পাচ্ছ কলকাতা থেকে ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে, যেখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, মানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 30 মে। ঠিক আছে, আর এখানে ডেট অফ ইন্টারভিউ যেখানে ডেট রয়েছে সেটা কিন্তু 6 জুন। 6 জুনে কিন্তু ইন্টারভিউ হবে তোমাদের। আর এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 30 মে। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের ভ্যাকেন্সিটা। চলো ভ্যাকেন্সিটা কি আছে তোমাদের এবারে দেখিয়ে দিই। তো এখানে ক্লিক করলে কিন্তু একটা পিডিএফ চলে আসবে, পিডিএফটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। আমি যদি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তাহলে তোমাদের ওখান থেকে দেখাচ্ছি, চলো। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি যে পিডিএফটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, স্টেশন হেডকোয়ার্টার, ইসিএইচএস সেল। এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেটা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে ইসিএইচএস এর ভ্যাকেন্সি। ঠিক আছে, দেখো এখানে বলে দিয়েছে যে ইসিএইচএস ইনভাইটস অ্যাপ্লিকেশন টু এঙ্গেজ ফলোয়িং অ্যাপয়েন্টমেন্টস অন কন্ট্রাকচুয়াল বেসিস। ভ্যাকেন্সিটা কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, আর 1 ইয়ার অফ পিরিয়ড। ঠিক আছে, 1 ইয়ারের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা হবে, বা যেটাকে বলতে পারো 11 মান্থসের ভ্যাকেন্সিটা হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টের ভ্যাকেন্সি আছে। দেখো, মেডিকেল অফিসার আছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, ডেন্টালের জন্য রয়েছে, ল্যাব টেকনিশিয়ানের জন্য কিন্তু রয়েছে। তো এখান থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট। নার্সিং অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেটা দেখো বিএসসি নার্সিং। তো বিএসসি নার্সিং যারা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি, কন্ট্রাকচুয়াল বেসিসে হবে। মিনিমাম কিন্তু 5 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাইছে, মিনিমাম 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু একটা রয়েছে, আর এখানে স্যালারি কিন্তু ফিক্স স্যালারি রয়েছে, যেটা হচ্ছে 28,100। তো এটা কিন্তু কলকাতা থেকে বেরিয়েছে, কলকাতার আন্ডারে কিন্তু রয়েছে ভ্যাকেন্সিটা। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা কিন্তু এই যে ওয়েবসাইটটা দিয়েছে দেখো, www.echs.gov.in, এখানে কিন্তু অ্যাপ্লাইটা করবে। আর এখানে দেখতে পাচ্ছ কোচবিহার, এদের যে হেডকোয়ার্টারটা আছে সেটা কিন্তু কোচবিহারে রয়েছে। এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, মেল আইডি কিন্তু দিয়ে দিয়েছে, দেখে নাও। Also approach concerned ECHS polyclinic for details. Preferences will be given to the ex-serviceman. যাই হোক, তো এখানটা যেটা যেটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্মটা কিন্তু ফিল আপ করে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। যেখানে ফোন নাম্বার এখানে দিয়ে দিয়েছে, আর কোনো কোয়ারিজ থাকলে মেল আইডিও দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো যদি কারোর কোনো কোয়ারিজ থাকে। ঠিক আছে, আর এখানটায় যেটা হচ্ছে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 30 মে। 30 মে কিন্তু লাস্ট ডেট, এরপরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশনটা রিসিভ করা হবে না। ইন্টারভিউ ডেট, টাইম অ্যান্ড ভেন্যু এখানে কিন্তু সবই বলে দিয়েছে, দেখে নাও। এখানে ডেটটা 6 জুন কিন্তু হচ্ছে ডেটটা, ইন্টারভিউ বিটুইন 11:30 টু 1:30, মানে 11:30 থেকে 1:30টার মধ্যে কিন্তু সেখানে পৌঁছাতে হবে। সেখানে কিন্তু মানে ইন্টারভিউটা হবে। ইন্টারভিউতে ক্যান্ডিডেটকে কি কি নিয়ে যেতে হবে দেখে নাও। অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, ডিগ্রি অফ 10th অর মেট্রিক। ঠিক আছে, তো 10-এর 12-এর যত মার্কশিট রয়েছে, গ্র্যাজুয়েশন করে থাকলে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা, ডিপ্লোমা কোর্স কিছু করে থাকলে তার সেই সব সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। যারা বিএসসি করছো, বিএসসি সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু জেএনএমরা অ্যাপ্লাই করতে পারবে না।
ঠিক আছে। আর এখানে লাগবে দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু লাগবে ইন্টারভিউ দিতে যাওয়ার টাইমে, ঠিক আছে। আর কোনো কিন্তু অ্যামাউন্ট পে করা হবে না তোমাদেরকে ইন্টারভিউর জন্য। আর অলসো ব্রিং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটস ফ্রম এসিএমও বা সিএমও। তো সিএমও থেকে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমাদের একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও লাগবে, ঠিক আছে। তো এটা কলকাতা থেকে ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যারা যারা বিএসসি করেছো আর মিনিমাম 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা যদি চাইছো যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে জব করতে, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে, তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আদার্স কারোর জন্য আর আদার্স কিছু কোয়ারিজ থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার। টিল দেন, বাই।